এক্সপিরিয়েন্সের কথা শুনবো। চলে আসুন পোডিয়ামে, তারপর গল্প শুরু করি। আসুন। একটু ছোট করে আলাপ করে নিই সবার সঙ্গে। প্রথমে বিজয়াদি, নমস্কার। নমস্কার, আমি কালীঘাটের সেবায়িত সতীপীঠ কালীঘাট থেকে এসছি। আমার নাম বিজয়া হালদার। বিজয়াদি, কালীঘাট মানে তো প্রচুর গল্প, অনেক রকমের অভিজ্ঞতা, সেই সব শুনবো বিজয়াদির কাছে। আমার সেকেন্ড মা লক্ষ্মীর কাছে আসি। নমস্কার। নমস্কার দিদি, আমি সতীপীঠ বক্রেশ্বর থেকে আসছি। আমি মিতা চৌধুরী। মিতা, সতীপীঠ যেমন কালীঘাট, বর্গভীমা, বক্রেশ্বর তো শিবের, রাইট? সেখানে সতী কিভাবে পূজিত হন? দেবী মহিষমর্দিনী দুর্গা রূপে পূজিত হন। সেটা কিন্তু আরো অন্য ধরনের একটা গল্প, রাইট? আসি আমার 3 নম্বর মা লক্ষ্মীর কাছে। নমস্কার। নমস্কার দিদি, আমি এসছি তমলুক থেকে। আমার নাম অর্পিতা অধিকারী। আমাদের তমলুকে এখানে একটা সতীপীঠ, এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এবং বর্গভীমা নামে পরিচিত। তুমি কি বিবাহ সূত্রে সেই পরিবারে বিবাহ গিয়ে? সূত্রে ওখানেই আমি। হ্যাঁ, সেটা কত বছর হলো? 18 বছর হয়ে গেছে। তো এই 18 বছরের অভিজ্ঞতা এবং এই সতীপীঠের নানান আরো গল্প শুনবো আমরা। তো শুরু করে দিই আগে প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। টাকার খনি চলে এসছে। 1 মিনিটের মধ্যে যত টাকা পারো তুলতে হবে, এটাই খেলা। প্রথমে আমি একটু বিজয়াদির কাছে আসি। কেন কালীঘাটকে সতীপীঠ বলা হয়? সতীর কোন অঙ্গ এখানে এসে পড়লো এবং তার পেছনের গল্প এবং পরবর্তীকালের গল্প সবটা আমি একটু বিজয়াদির কাছে শুনতে চাই। কালীঘাট সতীপীঠ এই কারণে বলা হয়, মায়ের ডান পায়ের 4টে আঙুল পড়েছিল। 4টে আঙুল? 4টে আঙুল, পায়ের 4টে আঙুল। আগে তো ওখানে জঙ্গল ছিল এবং এক পর্ণকুটিরে আত্মারাম ব্রহ্মজি বলে সাধু, উনি মায়ের তপস্যা করেছিলেন। ওখানে তপস্যা করতে করতে উনি স্বপ্নাদেশ পান যে মায়ের এই অঙ্গ কুণ্ডু পুকুরে পড়েছে। উনি সেটা দর্শন পান এবং দর্শন পেয়ে উনি যখন সেটা স্পর্শ করতে যান তখন ওটা শক্ত শিলা হিসেবে পরিণত হয়। আচ্ছা। তারপরে উনি আরেক স্বপ্নদেশ পেয়েছিলেন, যিনি উপরে পাহাড়ে এক সাধুজির কাছ থেকে ওই মায়ের যে মুখশ্রীটা উনি সেটা নিয়ে এসে ওখানে স্থাপন করেন এবং ওই মায়ের মুখোশের পেছনে মায়ের যে শিলাটা সেটাও স্থাপন করেন। এবার স্থাপন করার পরে ওখানে পুজো আর্চা শুরু হয়। আচ্ছা। এবং সকালবেলা ভোর 4টের সময় যখন মাকে দরজা খোলা হয়, দরজা খোলার পর গোলাপ জল দিয়ে মাকে পরিষ্কার করে জিভ টিপ ধুইয়ে মাকে নতুন বস্ত্র এবং ফুল মালা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে মাকে মিষ্টি খাওয়ানো হয়। প্রতিদিন নতুন প্রতিদিন করানো হয়।